কাকদ্বীপে বিশালাক্ষী ও ভবতারিণী দেবীর মন্দির শুভ উদ্বোধন হলো। কাকদ্বীপে বিশালাক্ষী ও ভবতারিণী দেবীর মন্দির নির্মাণ করতে এগিয়ে এলেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ। হিন্দুদের পাশাপাশি প্রায় 50 জন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ আর্থিক অনুদান তুলে দেন। মন্দিরের ভিতরের পাথরের ফলকে খোদাই করে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের নামও লেখা হয়েছে। জানা গিয়েছে তাদের দেওয়া অনুদানের প্রায় 2 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। শনিবার মন্দিরের উদ্বোধন করেন বেলুর মঠের স্বামীজি ব্রজেশানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। এদিন মন্দিরের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। প্রায় 150 কেজি কাঠ ও 40 কেজি ঘি পোড়ানো হয়। এই মন্দিরটি হলো চোখে পড়ার মতো। না, আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা চলি। আমি আমাদের সংখ্যালঘু মুসলমান ভাইরা যারা আছে তাদের ঈদের সময় আমি যাই, ওরা ডাকে। আবার আমাদের খ্রিস্টান ভাই যারা আছে তাদের এই 25শে ডিসেম্বর যখন হলো আমাদের ডেকেছিল, আমরা গিয়েছি। এবার তারাও অনেকে এগিয়ে এসছেন, এসে আমাদের এই যে দীর্ঘদিনের মন্দির, সেই মন্দিরের ব্যাপারেও তারা সহযোগিতা করেছেন। এখানে আমাদের বিচ্ছিন্ন ভাব কোনো কিছু নেই, আমরা সবাই একসঙ্গে চলি, প্রত্যেকের ধর্ম নিজের, আর আমরা আমাদের কর্ম করি, আমরা কারোর ওপর কেন দেখাই না, আমরা একসঙ্গে চলি, সেই মতোই কাজ করে চলছি। সে কারণে আমাদেরকে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কথা নয়, সবাই সর্বতভাবে এই দীর্ঘদিনের মন্দিরটা পড়েছিল, মানে একেবারে গাছপালা হয়ে জলজঙ্গল অবস্থায়, সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকের সহযোগিতায় এই মন্দির আমরা গড়ে তুলেছি। কতদিন সময় লাগলো এই মন্দির? আমরা 2021 সালের ডিসেম্বর মাসে আমরা ভিত দিয়েছিলাম। আমাদের 2022-এর 16ই ফেব্রুয়ারি মন্দিরের কাজ শুরু হয়েছিল। আর আজ আমরা 2025-এর 18-তে জানুয়ারির 18-এ আমরা এই মন্দির উদ্বোধন করলাম। প্রায় আমাদের 3 বছরের মতো লেগেছে মন্দিরটা করতে। যজ্ঞের কারণ আমরা দেখলাম যে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু হানাহানি, নানা রকম মানুষের মধ্যে অশান্তি, নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন রকমভাবে অস্থির পরিস্থিতি চলছে। সেই কারণে আমরা এইখানে একটা বিশ্ব শান্তি যজ্ঞ স্থাপন করলাম, মানে শুরু করলাম, যাতে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারে, এই হানাহানি যেন না হয়। নানা রকম যে প্রাকৃতিক বিপর্যয় আমরা মায়ের কাছে কামনা করছি, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের মুক্তি দিন, যাতে সমস্ত স্তরের মানুষজন শান্তিপূর্ণভাবে বসবাস করে, তারা শান্তিতে থাকতে পারে। আমার নাম দেবপ্রসাদ মহাপাত্র, শ্রী শ্রী বিশালাক্ষী মাতা ঠাকুরানী চ্যারিটেবল ট্রাস্ট সম্পাদক। কত কেজি ঘি আর কত কেজি কাঠ লেগেছে? আমরা প্রায় 20 থেকে 25 কিলো ঘি এবং প্রায় 130-40 কুইন্টালের মতো কাঠ পোড়ানো হবে। এবং আমরা মানুষের কাছে বার্তা দিয়েছিলাম যে তারাও যদি শান্তির জন্য এই যজ্ঞে কোনো শ্রীফল বা তারা কোনো কিছু আহুতি দিতে চান এই শান্তির জন্য, তারা দিতে পারেন। আজকে অনেকে এসছেন যারা শ্রীফল অর্থাৎ নারকেল অথবা কলা এবং তার সঙ্গে বিষ্ণুজোড়, পান, সুপারি এবং মিষ্টি দিয়ে এই যজ্ঞে তারা সেইটাকে অর্পণ করবেন, অর্থাৎ আহুতি দেবেন, যাতে সকলের শান্তি থাকে, সুস্থভাবে জীবনযাপন থাকে, রোগমুক্ত হয়, মানুষের মনে যাতে শান্তি ফিরে আসে, বিদ্বেষ ভাবটা যাতে না থাকে। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616।